নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে থাকবে শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের 7 নম্বর পর্ব। আর এই পর্বে শ্যামাচরণ লাহিড়ীর যে যোগ সাধনার জন্য যে সার্টিফিকেট পাওয়া, সেই সার্টিফিকেট পাওয়া তৈলঙ্গ স্বামীর কাছ থেকে, সেইটা আজকে বলবো। এই দুই মহাসাধকের, মহাযোগ সাধকের এই দিনের একসাথে সঙ্গম ঘটে গঙ্গা তরে, কাশীতে। সেই নিয়ে আজকে পর্ব 7ম থাকবে শ্যামাচরণ লাহিড়ীর অংশ বিশেষে। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। প্রতি অমাবস্যায় আমার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে আরজিকর হসপিটালের সামনে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ। আর এছাড়াও দুটি চেম্বার আমার আলাদা রয়েছে, সেটি হলো ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। গ্লোব টিভি পর্দায় সন্ধ্যা 5:55 শ্যামাচরণ লাহিড়ী সম্বন্ধে যে বাণী আপনাদের সামনে তুলে ধরছি, তার জীবন কাহিনী ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দেখুন, সরাসরি ফোন করতে একটি নাম্বার যাচ্ছে, তাতে আমাকে সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন। আর সারাদিনে এইটারই রিপিট টেলিকাস্ট, অর্থাৎ ডেফার্ড লাইভ হবে দুপুর 11:40 বা সকাল 11:40, অর্থাৎ সারাদিনে গ্লোব টিভির পর্দা 11:40 এবং সন্ধ্যা 5:55 দুটি টাইমে আমার প্রোগ্রাম থাকবে। জেনারেলি আমি লাইভটা 5:55 করি। আসি শ্যামাচরণ লাহিড়ীর 7ম পর্বে। কাশীধামে তখন তৈলঙ্গ স্বামীজির যোগেশ্বরের বিপুল খ্যাতি। স্থানীয় জনসাধারণ ও তীর্থচারীরা দলে দলে তার দর্শন করতে আসেন, অর্থাৎ তৈলঙ্গ স্বামীজির সেই সময় বিপুল খ্যাতি হয়। আপনারা তৈলঙ্গ স্বামীর এপিসোডে গ্লোব টিভির পর্দায় করেছি। তার খ্যাতি এবং খ্যাতনামা, তার যে কাহিনী এবং তার যে ঘটনাবলী তিনি ঘটিয়েছিলেন, তাতে খ্যাতি না হওয়ার উপায় ছিল না। তৈলঙ্গ স্বামীজিকে কাশীধামে সবাই জানত সচল বিশ্বনাথ নামে, কারণ তাকেই চিন্তা করত যে বিশ্বনাথ অর্থাৎ শিব চলে বেড়াচ্ছে, সেই হচ্ছেন বিশ্বনাথ। কাশী সে বিশ্বনাথ দর্শন এবং তৈলঙ্গ স্বামীজির দর্শন সেই কালে একই ছিল। স্বামীজি মহারাজ সেই দিন স্নান সেরে, অর্থাৎ গঙ্গা স্নান সেরে গঙ্গা ঘাটে শুয়ে আছেন। সেই সময় একদল ভক্ত নীরবে সেখানে উপস্থিত হয়। এই সময় ধুতি পাঞ্জাবি পরা এক বাঙালি ভদ্রলোক 2 জন সঙ্গী সহ তাকে প্রণাম করেন। আগন্তুকের চোখ মুখ এক দিব্য আনন্দের আভায় ঝলমল করছে। তৈলঙ্গ স্বামীজি শ্যামাচরণ লাহিড়ীকে দেখে পরম স্নেহে তাকে জানান সম্বর্ধনা। কয়েকটি ভক্ত সাধক তখন সেখানে উপস্থিত ছিলেন। স্বামীজির এমনোত্তর ভাবোচ্ছ্বাস তারা আগে কখনো দেখেননি। স্বামীজি লাহিড়ী মহাশয়কে জড়িয়ে ধরে বলেন, যোগ মার্গের যে উচ্চ অবস্থায় পৌঁছে সাধকের লেংটিটি পর্যন্ত ছাড়তে হয়, ধুতি পাঞ্জাবি পরিহিত এই মহাপুরুষ অনেক আগেই সেই অবস্থা লাভ করেছে। তৈলঙ্গ স্বামীজি এমন শক্তিশালী সাধক ছিলেন এবং শ্যামাচরণ লাহিড়ীও, যে শ্যামাচরণ লাহিড়ীর তার কি তার বর্ণনা, তার বৈশিষ্ট্য তিনি তাকে দর্শন মাত্রই তার সম্বন্ধে বলে দিলেন। এইবার আসছি তারপর তৈলঙ্গ স্বামীজি কি বলেছিলেন। তার আগে একটু কলার বন্ধুকে দেখেনি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছি স্যার। হুগলি থেকে। কি নাম আপনার? আমার নাম অজয় ঘোষ। বলুন, কি জানবেন অজয় বাবু? জন্ম তারিখ? স্যার আমি আধার কার্ড থেকে জন্ম তারিখটা বলুন স্যার। আধার কার্ড থেকে জন্ম তারিখ বলতে পারেন? ওটা কি আপনার এক্সাক্ট ডেট অফ বার্থ? 5 জানুয়ারি 1985। না, এটা আপনার ডেট অফ বার্থটা একদম সঠিক কি? এটা সঠিক বলতে এটা আধার কার্ড থেকে বলছি, তখন তো আমার জন্ম তারিখটা লেখা হলো না।
তাহলে এটা কিন্তু প্রেডিকশন ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে হাতে রেখা দেখে বিচার করতে হবে, এই জন্ম তারিখ দিয়ে হবে না। তবু আপনি বলুন, যখন ফার্স্ট কলার আমি এটুকু হেল্প করতে পারি। আপনার প্রশ্ন কি ইনকাম নিয়ে? স্যার আমার বিয়ে নিয়ে আর একটুখানি ইনকাম নিয়ে আমার দুটো প্রশ্ন স্যার। বিয়ে নিয়ে কি সমস্যা হচ্ছে? বিয়ের জায়গায় বিয়ে দেখছেন? স্যার এখন আমার বিয়ে হয়েছিল, তো ডিভোর্স হয়ে গেছিল, তো নতুন আমি বিয়ে করতে চাই, ওটাই নিয়ে একটুখানি জানতে চাই। নতুন বিয়ে, তাই তো? আপনার নামটা একবার বলুন আমাকে। আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ। অজয় ঘোষ। অজয় ঘোষ আপনার নাম। 1 মিনিট, স্পেলিংটা বলবেন ইংলিশে। AJOY, তাই তো? না JAY লেখেন? AJOY। অজয় AJAY। অজয় ঘোষ GHOSH, তাই তো? আচ্ছা হ্যাঁ। নাম্বার 9। দেখুন এখানে দেখছি আপনার দ্বিতীয় বিয়ের একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? 85-এ আপনার আনুমানিক জন্ম সাল যদি 85 ধরে চলি, আপনার দ্বিতীয় বিয়ে একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এর জন্য আপনি এগিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়ত রোজগারের জায়গাটা যেটুকু বুঝতে পারছি, এই রোজগারের জায়গাটা কিছু সময়ের জন্য খারাপ হলেও এটা স্থায়ীকরণ হবে না, সুতরাং কিছুদিনের জন্য খারাপ আছে, আবার ঠিক হয়ে যাবে। কেমন? দ্বিতীয় বিয়ের জন্য এগোতে পারেন, কোনো সমস্যা নেই। জয় মাতা। হ্যাঁ চেষ্টা করুন এখনই, আবার 2026 কোথায় আসছে? 2024-এই হয়ে যাবে আপনি চেষ্টা করলে। 2025-এ হবে কিনা বলতে পারছি না, 2024 মানে এই বছরই চেষ্টা করলে হতে পারে, পরের বছর বলতে পারবো না। সেটা পরের কথা, আগে তো বিয়ে করুন, তারপর দেখা যাবে। জয় মাতা। যদি কারোর জন্ম তারিখ না থাকে সেক্ষেত্রে হস্তরেখা দেখে বিচার করা যায়, কিন্তু হোরারি জ্যোতিষ দ্বারাও বিচার করা সম্ভব, এবং নামের যে স্পেলিং থাকে, যে বানানটা থাকে, সেটা দিয়েও সেই জাতক এবং জাতিকার ক্যারেক্টার তৈরি করে সেটা বলা সম্ভব। কিন্তু তার জন্য চেম্বারে আসতে হয়, হস্তরেখা তো আর টিভিতে বিচার করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে ডেট অফ বার্থ ভুল থাকলে কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের জাতক জাতিকার ক্ষেত্রে যাদের জন্ম তারিখ নেই তাদের হস্তরেখা দেখে বিচার করি, এবং পারফেক্ট করি। যে বিচারটা ডেট অফ বার্থ দেখে করবো সেটাই কিন্তু হস্তরেখা দেখেই বিচার করব, ভুল কিছু থাকে না। এই যে আমার বিচার প্রেডিকশন একদম পারফেক্ট, যার জন্য ক্ষতটা কোন জায়গায়, ড্যামেজটা কোন জায়গায় হয়েছে আমি ধরতে পারি, এবং ড্যামেজটা যেহেতু এক চান্সে বের করতে পারি, সেই জন্য সমস্যার সমাধানও এক চান্সে করি। অবশ্যই মেটাল ট্যাবলেটে একটা নিজস্ব গুণাগুণ আছে, যার জন্য সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেট জুড়ি বেলা ভার। অবশ্য আমার জ্যোতিষ প্রেডিকশনটা এতখানি পারফেক্ট, যার জন্য ড্যামেজটা কোন জায়গায় হয়েছে বুঝতে পারি, এবং তার জন্য রেমেডি যে যজ্ঞ ক্রিয়া, এই যজ্ঞ ক্রিয়াতে মেটাল ট্যাবলেট প্রদান করলে সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা মুক্ত হন। কারণ মানুষের জীবনের সমস্যা কি কি কারণে হতে পারে? আমার অধ্যয়ন ভাষায় 3টে কারণে হয়: গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা সমস্যা। সুতরাং এটা যদি বের করা যায় যে সমস্যাটা একটি থেকে বা দুটি থেকে বা তিনটি থেকে কি কিভাবে আসছে, সেই অনুযায়ী তার প্রতিকার করলে অবশ্যই প্রত্যেকটা মানুষ উপকার হন। আর এই যে ধারণ ছাড়া প্রতিকার, এই যে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ, এই ধারণ ছাড়া প্রতিকার কিন্তু এই মহাশ্মশানেই হওয়া সম্ভব। কেন না? তার জন্য যজ্ঞের প্রয়োজন হয়। যে ব্যক্তি ধারণ ছাড়া প্রতিকার করতে হবে সেই ব্যক্তির একটা ছবি, এবং তার প্রতিকার যদি হয় এই বিভিন্ন সরঞ্জাম দিয়ে, যে বলি দিয়ে, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বলি দেওয়া হচ্ছে, এই বলি দিয়ে তার দোষ খণ্ডন করে, যেখানে সেই ব্যক্তি থাকলে তার ছবিটা লাগে না। আর ধারণ ছাড়া প্রতিকারের ক্ষেত্রে অনেকে এসে বলেন আমার ছেলে কিছু করবে না, মেয়ে কিছু করবে না, তো সেক্ষেত্রে এই ধারণ ছাড়া প্রতিকারের ক্ষেত্রে এই ফটো রেখে তার উপর যে ক্রিয়াটা করি, তাতে তার অশুভত্ব খণ্ডন হয় এবং শুভত্ব প্রাপ্তি হয়। ধারণ ছাড়া প্রতিকার, হাতে কিছু দিলাম আর বাড়িতে রেখে দিলেন, সেটা ধারণ ছাড়া প্রতিকার হলো না। ধারণ ছাড়া মানে সেই ব্যক্তি কিন্তু প্রতিকারের দরকার আছে, কিন্তু সে কিন্তু পরিধান করবে না। তার জন্য সেই অদৃশ্য শক্তি, অকাল্ট সাইন, হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হবে, এবং যজ্ঞেতে সেই আহ্বানের সাকল্য দ্বারা যে আহুতি প্রদান করা হয়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম সাকল্য থাকে। গ্রহদোষ খণ্ডনের জন্য এক প্রকার, বাস্তুদোষ খণ্ডনের জন্য এক প্রকার। কেউ যদি বান মেরে থাকে, সে অগ্নিবান হোক, জ্বালাবান হোক, ভেজা বান হোক, রাহু চালান, শনি চালান ইত্যাদি যদি চালান ক্রিয়া করে থাকে, তার থেকে কিভাবে মুক্তি পাবে? কেউ যদি এই যে বলি দেওয়া হয়, বলি দেওয়া অর্থাৎ সেই দোষটাকে কাটানো হয়। কারুর গুরুচণ্ডাল দোষ থাকে, কারুর কালসর্প দোষ থাকে, কারুর মাঙ্গলিক দোষ থাকে, কারুর বিষ যোগ থাকে,
তো একাধিক রকম দোষের জন্য একাধিক রকম বলি প্রথা রয়েছে। এবার সবজির বলি দিলে মানুষের ভয়ভীতিটাও অনেকটা কম থাকে, এবং মানুষের, কারণ পশু বলিটা অনেকেই পছন্দ করেন না, পশু বা পাখি বলি, সেক্ষেত্রে সবজি বলিটাই দিই আমি, এবং সবজি বলিতেই সবাই উপকৃত হন, এবং 100% প্রত্যেকটা ব্যক্তি উপকৃত হন। সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান বশীকরণের জন্য এক প্রকার সাকল্য লাগে, স্বামী স্ত্রীর মিলনের জন্য তার জন্য বশীকরণে আরেক প্রকার সাকল্য, আর প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেছে তার বশীকরণের জন্য আরেক রকম সাকল্যের দরকার হয়। সন্তানের সঙ্গে স্ত্রী এসছে যে শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে আটকে রেখেছে, সেক্ষেত্রে সম্পর্কের উচ্চাটন হয় না, সেক্ষেত্রে সেই স্ত্রীর সঙ্গে সেখানে মেলাতে হবে, সেই স্ত্রীকে সেই বাড়ি পাঠাতে হবে। আমি কোনোদিন পিতামাতার সাথে সম্পর্ক নষ্ট করি না, বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে নষ্ট করি না। কেন না, সেই জায়গায় যদি বউ আলাদা থাকে তাহলে বউকে সেখানে ফিরিয়ে দাও। বউকে নিয়ে যদি তার স্বামী অন্য স্থানে অবস্থান করে, পিতামাতা যদি আমার কাছে আসে, অবশ্যই তাদেরকে সেই পিতামাতার কাছেই একসঙ্গে ফিরিয়ে দেবো। এর জন্য কাউকে আলাদা করতে হয় না, এর জন্য টেকনোলজি আছে। এই টেকনোলজিতে বিদ্বেষণ ক্রিয়া হয়, কিন্তু সম্পর্কের উচ্চাটন হয় না। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশে সম্পর্কের উচ্চাটন ক্রিয়া করলে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। অবশ্যই স্বামী স্ত্রী, সন্তানের সঙ্গে পিতামাতা, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোন রকম মনোমালিন্য তৈরি হয় বা অন্য কোনো পথ আসে, তো সেক্ষেত্রে বিদ্বেষণ ক্রিয়া করে, বশীকরণ ক্রিয়া করে, যার জন্য সুখী দাম্পত্য জীবন হয়, সংসার সুখের হয়। জাতক জাতিকা তার পিতা মাতাকে নিয়ে বসবাস করে, এবং তৃতীয় ব্যক্তির প্রবেশে তাকেই সম্পর্কের উচ্চাটনের কাজ করি। সরি, এই যে দেখছেন তারাপীঠ শ্মশানে যে যজ্ঞ হয়, একাধিক লোকের আহুতি প্রদান হয়, এবং যে ক্রিয়াটা আপনাদের দেখানো হবে এবার, এই ক্রিয়াটাকে বলা হয় চালান ক্রিয়া। আমার ভক্তের শত্রু, তার মানে আমার শত্রু, অর্থাৎ আমার শত্রুকে কিভাবে চালান ক্রিয়া করে শত্রুকে ঘায়েল করে আমার ভক্তকে সমস্যা মুক্ত করব, সেই প্রসেস হচ্ছে ক্রিয়া। আবার আমার ভক্তকে কেউ যদি এই ধরনের চালান ক্রিয়া করে, তো তাকে সমস্যা থেকে মুক্ত করার জন্য এমন কিছু সাকল্য আছে, মন্ত্র আছে, যেটা প্রয়োগ করলে অবশ্যই সেটা থেকে মুক্ত হবেন। বিবাহ হচ্ছে না, একাধিক বাধা 100% হবে। চাকরি মুখের সামনে এসে আটকে গেছে, কিছুতেই পাচ্ছেন না, কোন জিনিসটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? তৃতীয় ব্যক্তিকেও ক্ষতি করে রেখেছে, বিয়েটাকেও আটকে রেখেছে, চাকরিটাকেও আটকে রেখেছে, ব্যবসা হঠাৎ করে পড়ে গেছে, কিছু ফেলে দেওয়া যে দোকানটা নষ্ট হয়ে গেল। 100% প্রত্যেকটা মানুষ এসে আমার কাছে উপকার পান। এই চালান ক্রিয়া এইভাবে করতে হয়, এবং এরপরই ক্রিয়াটা হয় আসল। যার কাছে চালান পাঠানো হলো সেই ব্যক্তির নাম গোত্র দিয়ে এই পুতুলের উপর প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। কিভাবে? ইয়া গচ্ছ, সেই ব্যক্তির নাম বলে এবিসিডি যাই হোক, ইয়া গচ্ছ, ইয়া তিষ্ঠ, ইয়া সামনে রোদাস্য আস্তার দৃষ্টানাং করু, ইয়া প্রাণা, ইয়া চির সুখং তিষ্ঠন্তু ইতি প্রাণ প্রতিষ্ঠন্তু। এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আরো কিছু মন্ত্র থাকে, এবং প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আরো বীজ মন্ত্র আছে, সেগুলো দিয়ে এক একটা অঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করার পর তারপর যখন ক্রিয়াটা হয়, একটা পিনের ছোবলি তাকে হিলিয়ে দেয়, আর সেই সঙ্গে সঙ্গে কতগুলো পিন মারা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে সাকল্য প্রয়োগে যজ্ঞে আহুতি, 100% শত্রু বিনাশ হবেই হবে আপনার জীবন থেকে। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রঞ্জিত দাস বলছি, বাঁকুড়া কোতলপুর থেকে। বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া থেকে। আচ্ছা, কোতলপুর, বাঁকুড়া। রঞ্জিত দাস, বলো রঞ্জিত, তোমার নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের সম্পর্কে। জন্ম তারিখ? সমস্যা হচ্ছে যে জন্ম তারিখ আছে না নেই? হ্যাঁ, জন্ম তারিখ বলো। 19/5/2000। 19/5/2000। টাইমটা বলো। 2:03 জন্মস্থান কি বাঁকুড়া? হ্যাঁ, কোতলপুরে। আচ্ছা, প্রশ্ন করো, কি প্রশ্ন তোমার? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমার ক্যারিয়ারটা কেমন হবে, আর একটু আর্থিক সমস্যা চলছে। শুক্রবার জন্মবার? হ্যাঁ। ক্যারিয়ারটা কিরকম হবে, কি কাজ করছো এখন বর্তমানে? আমি তো এখন টোটো চালাই। টোটো চালাও। তোমার কি খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়? হ্যাঁ, ঠান্ডা লাগার সমস্যা আছে।
কি করে বললাম বাবা, তুমি তো বাঁকুড়ায় আর আমি তো কলকাতা স্টুডিওতে। শুধু তুমি জন্ম তারিখ বলেছো, আমি বলেছি জন্মবার শুক্রবার, আর একটাই তোমাকে বলেছি, তোমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। দেখো বাবা, টোটো যে চালাও, টোটো থেকে মনে হয় যে খুব বেশি তোমার প্যাসেঞ্জার পাও, তা কিন্তু নয়, তাই কি? হ্যাঁ হ্যাঁ, ব্যবসাটা ঠিকভাবে চলছে না। এখন এখানে যেটা দেখতে পাচ্ছি বাবা, তোমার এখানে ব্যবসার জায়গাটা বর্তমান যে সময় যেটুকু পাচ্ছ, ঠিক আছে, যেটুকু আসছে সেইটুকু প্রথম কারণ হচ্ছে একটা শত্রু দ্বারা ক্ষতি কিন্তু এই সময় রয়েছে। এবং আমি যেটুকু বুঝতে পারছি শত্রু দ্বারা ক্ষতিটা রয়েছে। তোমার কি বিয়ে হয়েছে? না, বিয়ে করার চেষ্টা চালাচ্ছ। বিয়ের যোগ কিন্তু তোমার এখন চলছে। হ্যাঁ, বিয়ে করে নিতে পারো, কিন্তু বাবা তোমার মহিলা দ্বারা একটা ক্ষতি রয়েছে। এই ক্ষতিটা বিবাহিত জীবনকে নষ্ট করবে এবং তোমার আয় উন্নতির জায়গায় একদম ডিস্টার্ব হবে। একটা ক্ষতি তোমার উপর রয়েছে, এই ক্ষতিটাকে কাটাতে হবে, নালে ঠিক হবে না। কেমন? আর বিয়ের যোগ চলছে, বিয়ে করে নাও, বিয়ের জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু রোজগারের জায়গাটাই সমস্যা থাকবে। জয় মা তারা। আমি সবাইকেই সহযোগিতা করি যারা ফ্রি কনসালটেন্সির জন্য ফোন করতে চাইছেন। দেখুন গ্লোব টিভির পর্দায় সরাসরি নাম্বার রয়েছে ফোন করার জন্য। আর আমি এই সাধকদের সম্বন্ধে, ভারতবর্ষের সাধকদের যখন আপনাদের সামনে তুলে ধরছি, তো সাধকদের 50% গুণ আমার মধ্যে না থাকলে আমি আপনাদের সামনে এইরকম সাধকদের বাণী তুলে দিতে পারবো না, বা জীবন কাহিনী। সেই জন্য তাদের বাণী এবং জীবন কাহিনী অনুযায়ী তুলতে গিয়ে আমি তাদের জীবন কাহিনী পড়তে পড়তে আপনাদের জন্য সুবিধাজনক এইটা রেখেছি যে জ্যোতিষটা আমার পেশা, আমি ফিজ নিয়ে দেখবো, অর্থাৎ পারিশ্রমিক নেব, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষকে আগে উপকার দেব, তারপর মূল্য নেব, নচেত নয়। কোন মানুষের আমার দ্বারা ঠকবে না, এটা আমার জীবনের সংকল্পিত পণ। আর আজ পর্যন্ত কেউ ঠকেনি, আগামী দিনও ঠকবে না, কারণ মানুষ উপকার পেলে তারপরই মূল্য নেব, নচেত নয়। আর যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করি। আমার কাছে টিভিতে এক, চেম্বারে আর এক, তা কিন্তু হয় না। এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান। যারা এসছেন তারা প্রত্যেকেই জানেন যে আমি যেটা টিভিতে বলেছি সেটাই কিন্তু চেম্বারে করেছি, আলাদা কিছু বলিনি। তো যে জায়গায় আমি ছিলাম সেই শ্যামাচরণ লাহিড়ী এবং তৈলঙ্গ স্বামীজির যে একসাথে মিলন, সেইটা সম্বন্ধে আসছি। তৈলঙ্গ স্বামীজি, জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, নদিয়ার হরিণঘাটা থেকে। আচ্ছা, আলপনা দাস। আলপনা? শান্তনা দাস। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবে? না, আমার স্বামীর সম্পর্কে। স্বামীর নাম কি? পল্টন সাহা। আচ্ছা, পল্টন সাহা। জন্ম তারিখ পল্টনের? হ্যাঁ, পল্টনের জন্ম তারিখ বলো। 21/12/1990। সময়টা মা বলো। সময়টা সকাল 8টা। জন্মস্থান কি নদিয়া জেলা? হ্যাঁ হ্যাঁ। বলো, প্রশ্ন কি নিয়ে? ওই মানে ব্যবসা বাণিজ্যটা আর কি। কি ব্যবসা করে? এই লোহা, তামা, পিতল। আচ্ছা, ডেলিভারি করে। ডেলিভারি কি মানে অর্ডার সাপ্লাই, মাল বিক্রি করে না অর্ডারি মাল খালি দিয়ে আসে? সেকেন্ড হ্যান্ড কিনে তারপরে বিক্রি করে। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড কিনে সেটা ঠিকঠাক করে বিক্রি করে, তাই তো? ঠিকঠাক না, মানে ওই অবস্থাতেই বিক্রি করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শুক্রবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার জন্মবার। এটা যে দেখতে পাচ্ছি মকর লগ্ন, মকর রাশি, লগ্নের ওপর শনি, রাহু, চন্দ্র একত্রিত অবস্থায় করাতে এবং শনি ওই স্থানে হওয়াতে লোহার জাতীয় ব্যবসা খুব ভালো হবে। রাহু থাকাতে এই স্থানে ফাটকা থেকে রোজগারও ভালো হবে চন্দ্রযুক্ত অবস্থায়। এখানে মা সাময়িকভাবে কিছুটা সমস্যা হয়েছে, এমনি কিন্তু ওর সমস্যা কিন্তু হরস্কোপ অনুযায়ী ব্যবসা ঠিক আছে। বর্তমান দশা বুধ এবং বৃহস্পতি 2024 সাল থেকে 2026 সাল ডিস্টার্ব থাকবে, তারপর ডিস্টারবেন্সটা আরো পরিমাণ বাড়তে পারে। 2027 সালের পর একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িয়ে পড়বে। শত্রু দ্বারা বান চালনা করা হয়েছে মা অলরেডি, এর জন্য আস্তে আস্তে ব্যবসাটা নষ্ট হয়েছে, তারপর সাংসারিক জীবন নষ্ট হবে। এর জন্য তো প্রতিকারের দরকার আছে। তুমি ভালো কোনো একজন জ্যোতিষের পরামর্শ নাও, আশা করি ঠিক না করলে কিন্তু ভবিষ্যতে কিন্তু তোমার জীবনটা নিয়েও সংশয় আসবে। আমি যেটা বলি সেটা ঘটবেই ঘটবে, এটা ধরে রাখতে হবে। জয় মা তারা। দর্শক বন্ধু, বাক সিদ্ধ হতে গেলে যেটা বলা হবে সেটা ঘটবেই ঘটবে, ঘটার না থাকলেও ঘটবে, কিন্তু আমি মিথ্যে কথা বলি না। যেটা বাস্তব আমার কলার বন্ধুকে আমি সেটাই অবগত করলাম, কারণ আগামী দিন তার উপর কি বর্তাচ্ছে
যার জন্য আমি তাকে আগে থেকে অ্যাডভান্স সচেতন করে নিলাম, বাকিটা তার ইচ্ছা। তো তৈলঙ্গ স্বামীজির সেদিনকার এই স্নেহ আচরণ ও স্বীকৃতি কাশীর সাধক সমাজে অতি সহজেই নবাগত প্রচ্ছন্ন যোগী শ্যামাচরণ লাহিড়ীকে পরিচিত করে তোলে। তৈলঙ্গ স্বামীজি যে বললাম শুরুতেই সার্টিফিকেট শ্যামাচরণ লাহিড়ীর কাছে খুব বড় একটা পাওনা। ভক্তেরা অতঃপর জানতে পারলেন অসামান্য যোগ বিভূতির অধিকারী এই সাধক হলেন শ্যামাচরণ লাহিড়ী। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ যোগীদের মধ্যে অন্যতম শক্তি মহাশক্তিধর তৈলঙ্গ স্বামীজি বলেন দ্রোণগিরি, দেখুন তৈলঙ্গ স্বামীজি কত বড় শক্তিশালী সাধক। উনি শ্যামাচরণ লাহিড়ী সম্বন্ধে আগে জানতেনই না, কিন্তু উনি দেখে বলে দিলেন তার গুরুকে। এবার বলছেন তৈলঙ্গ স্বামীজি, মহাশক্তিধর দ্রোণগিরির ত্রম্বক বাবা মহারাজ মহাসাধক ইহার গুরুদেব। কারণ ত্রম্বক বাবার কিছু নমুনা আপনাদেরকে আগের এপিসোডে আমি বলেছিলাম। গুরুর কৃপায় অসামান্য যোগ বিভূতির অধিকারী এই মহাসাধক গৃহ আশ্রমে থেকে গৃহস্থদের মধ্যে যোগ সাধনার প্রচারী এনার প্রধান ব্রত। এই যে তৈলঙ্গ স্বামীজিকে বলেছিলাম এক স্থান থেকে আরেক স্থানে চোখের নিমেষে চলে যাচ্ছেন, এই ত্রম্বক বাবা এক স্থান থেকে আরেক স্থানে চোখের নিমেষে চলে যাচ্ছেন, এবং আগামী দিনে শ্যামাচরণ লাহিড়ীও সেটা বলবো, যিনি এক স্থান থেকে আরেক স্থানে চোখের নিমেষে চলে যাচ্ছেন। একই বলা হঠযোগ। এই যে মায়ানতন্ত্র ইন্দ্রজাল, অনেকেই যারা বয়স্করা জানেন জাদুকর পিসি সরকার, যিনি সিনিয়র, মানে এখন যিনি পিসি সরকার আছেন তার বাবা সেই মায়ান থেকে জাদু শিখেছিলেন, যেখানে না বলে কিছু হয় না। হঠযোগ পারদর্শিতা না থাকলে তন্ত্র সাধনায় তান্ত্রিক কার্যে সুফল প্রাপ্তি হয় না। সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, একটু লাইনে থাকুন যে আছেন। কাশীর আধ্যাত্মিক চক্রে সেদিন লাহিড়ী মহাশয় সম্বন্ধে গুঞ্জনধ্বনি ওঠে এবং যোগী শ্রেষ্ঠ তৈলঙ্গ স্বামীজির কাছে এক স্বীকৃতি তাকে সাধক সমাজে অচিরেই পরিচিত করে দেয়। অর্থাৎ ওই যে বললাম তৈলঙ্গ স্বামীজির কাছ থেকে যে সার্টিফিকেট শ্যামাচরণ লাহিড়ী মহাশয় পেয়েছিলেন, অবশ্যই তার মধ্যে নিজস্ব গুণাগুণ তো ছিল। সেই সার্টিফিকেট তার পরিচিতি লোকের কাছে সহজে এনে দেয়। জয় মাতারা, কে আছেন লাইনে বলুন? জয় মাতারা। হ্যালো, হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে, কি নাম মা? আমার নাম শিবানী ঘোষ। কার সম্বন্ধে জানবে? মেয়ের সম্বন্ধে জানতে চাই। কার সম্বন্ধে জানবে? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? মেয়ের নাম লিপিকা চৌধুরী। জন্ম তারিখ বলো। 23/10/2006। টাইম, জন্ম সময়? জন্ম সময় রাত্রি 1:45, 12:45। 12:45। জন্মস্থান কোথায়? বহরমপুর মানে মুর্শিদাবাদ জেলা? হ্যাঁ, মুর্শিদাবাদ জেলা। সোমবার জন্মবার মানে রবিবার রাত্রে? সোমবার। সোমবার না মানে 23 তারিখ, যেহেতু 12টা বেজে গেছিল বলে 23 তারিখ পড়ে গেছে, সেই জন্য ওই 1:45টার দিকে হয়েছে। আচ্ছা, এবার প্রশ্ন করো মা, ঝটপট, আর সময় নেই বেশি। প্রশ্ন কি? একটু মেয়ের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাই। মেয়ে উচ্চ মাধ্যমিক দিল। আচ্ছা, এখন উচ্চ মাধ্যমিক দিল তাই তো? হ্যাঁ, এই বছর দিয়েছে। এই বছর দিয়েছে, রেজাল্ট এখনো বেরোয়নি উচ্চ মাধ্যমিকে? কোন মাস এটা? রেজাল্ট তো বেরিয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে পড়ছে এখন? এখন নার্সিং এর জন্য অ্যাপ্লাই করেছি। আচ্ছা, নার্সিং ট্রেনিং করার ইচ্ছে আছে। আর নার্সিং হবে, করতে বলো। ঠিক আছে, হ্যাঁ বলবো। নার্সিং হবে, করতে বলো। আরো সময়টা কেমন যাচ্ছে একটু জানতে পারলে ভালো হতো। বুঝতে পেরেছি, অনেক পরে ফোন করেছো কন্ট্রোল রুম থেকে, সময় শেষ, আর তো কথা বলা যাবে না। তবে নার্সিংটা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জয় মাতারা। দর্শক বন্ধু, প্রতিদিন সকাল 11:40 এবং সন্ধ্যে 5:55 গ্লোব টিভিতে আমার অনুষ্ঠান থাকে এবং শ্যামাচরণ লাহিড়ী আজকে পর্ব 7 বললাম। আগামী দিন আমি আসবো লাইভ অনুষ্ঠান নিয়ে, পর্ব 8 নিয়ে। আজকের মতো এখনই বিদায় নিচ্ছি, আবার আসবো আগামী দিন পর্ব 8 পর্ব নিয়ে লাইভ অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।